মহিলা মেয়ে ছেলে আপনার কি বলে বাপ খুব কুঞ্জুস ছিল, ভালো করে বুঝবেন, বাপ খুব কুঞ্জুস। তার মেয়েটা যখনই কোনো দান খায়রাত করতো তখন বাপ শুনতে পেয়ে মেয়েটা যাচ্ছে, দেখবেন যখন ফকিরকে যখন আমরা যখন দিই, চাল দিই, টাকা দিই, পয়সা দিই, যা কিছু দিই, মেয়েটা কিন্তু দোয়া করতে করতে বাইরে থেকে বেরিয়ে যায়। এরকম হয় না বাপ? এই জোরে বলো, হয় না? তা মেয়েটাকে যখন দুধ, এই ছেলেগুলোকে কথা বলতে মানা করতো। তার যখন আপনার কি বলে ভালো কথা বলছে, বাবা এসে মা বলছে, বেটা শোনো। বলে কি? মা শোনো। বলে কি? বলে ওই মেয়েটাকে তুমি দান করেছো? বলে হ্যাঁ আব্বাজান, আমি দান করেছি। এই খবর তো, তুমি দান করবে না কিন্তু। কে বলছে? বাপ। একদম তুমি দান করবে না। চুপ করে আছে। দ্বিতীয় দিন আবার একটা ফকির এসছে, তাকে মেয়েটা দান করেছে। যখন বেরিয়ে যাচ্ছে আর দোয়া করতে করতে যাচ্ছে, আল্লাহ তো হায়াত দারাজ করুক, আল্লাহ তো নসিব তকদির বড় করুক, আল্লাহ তোকে ও তোমাকে বড় করুক বলে খুব দোয়া করছে। তখন মেয়েটির বাপ ঘরের দিকে আসছে, তখন বলছে, শোনো বুড়িমা, তোমাকে কে এত কিছু ভিক্ষা দিল? বলছে, হুজুর ভাই বাবা, আমাকে ওই বাড়ির মেয়েটা দিয়েছে। সে তো জানে না লোকটাকে যে ওরই মেয়ে। বলে ওই বাড়ির একটা মেয়ে আমাকে জান ভরে ভিক্ষা দিয়েছে। আমি আল্লাহ কাছে হাত তুলে দোয়া চাইছি, আল্লাহ ওকে আরো আরো দেওয়া তৌফিক দিও। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। যখন এরকম বলে দিয়েছে, ঘরে এসছে বাপ রেগে ফায়ার। এই বেটা শোনো। এই মা শোন। জি আব্বাজান। বলে তোমাকে আমি যে মানা করলাম, নিষেধ করলাম দান করতে, তুই আবার দান করেছো? চুপ করে আছ। এই বাপ বলছে, এই ডান হাতটা দে তো। এই দালিয়ায় দাঁড়িয়ে এসছে। আসার পরেতে এক হাত থাকবে, বলে হাত থাকবে। ওই সময় মেয়ে মহিলাটি কাঁদতে কাঁদতে বলে, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনি, আজকে যদি কাটা হাত নিয়ে আমার মামার বাড়ি যাই, আমার মামারা গিয়ে আমার আব্বাজানকে কষ্ট দেবে, মারবে, আপনার কি বলে জেল হাজত হয়ে যাবে, কোনো মানুষের ব্যক্তির কাছে আমি যাব না। ওই কষ্ট সহ্য করে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যাই। জঙ্গলের মধ্যে গিয়ে আপনার জঙ্গলে গিয়ে পানি খায়, জঙ্গলের ফল পাতা খেয়ে থাকে। এমন সময় একদিন নয়, 2 দিন নয়, 5 দিন 7 দিন নয়, বেশ কয়েক মাস হয়ে গেছে। মেয়েটার পরনে আর কোনো কাপড় না, ছিঁড়ে গেছে, অনেক কাপড় ছিঁড়ে যায়। এমন সব বাচ্চা ছেড়ে ওই জঙ্গলের মধ্যে এমন শিকার করতে উঠেছে। শিকার করতে গেছে ওই জঙ্গল, দেখছে উপর তাকিয়ে দেখছে যে ঝুপড়ির মতো কি হয়েছে, মনে ভেবেছে একটা কোন এক পশু হবে। মানে মাথার চুলগুলোকে সামনের দিকে দিয়ে দিয়েছে সতর ঢাকার জন্য মেয়েটা। তখন গুলি যখন তুলে মারবে, বলছে আপনি মারবেন না, আমি আদম সন্তান। কে বলছে? ওই মেয়েটা। আমি আদম সন্তান, আপনি আমার খবরদার ফায়ার করবেন না। তখন বলছে, তুমি আদম সন্তান, ফায়ার করতে নিষেধ করছো? এ মা, তুমি কি নিচে নামবে? বলে আমার পরনে কাপড় নেই। মেয়েটি বলছে, আমার পরনে কাপড় নেই, সব দেখা যাচ্ছে, আমার সতর দেখা যাচ্ছে পাটা, আমি নামতে পারবো না। রাজার ছেলে পাগড়িটাকে খুলে দিয়ে ছুঁড়ে দিয়ে বলে, এই মা, এই তুমি কে আছো আমি জানি না, আমার পাগড়িটা নাও, তুমি সতর থেকে আসো। নিচেই নাবো। নেবেছে, হাতটাকে কিন্তু ভালো করে গুছিয়ে নিচে বুঝতে দেয়নি, এমন সব যেখানে যেখানে সতর সব ঢেকে বলছে, আসসালামু আলাইকুম। বলছে, ওয়ালাইকুম আসসালাম। তখন রাজার ছেলে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বলছে, আপনি আমার নাম জিজ্ঞাসা করার কে? বাড়ি কোথায়? বলে, এত অ্যাড্রেস নেওয়ার জন্য আপনার জন্য হয়তো জান, আমি একটা মহিলা মেয়ে ছেলে জঙ্গলের মধ্যে রয়েছি, আর আপনারা এই 5-6 জনকে দলবলকে নিয়ে এসে আপনারা এইসব কাজ করতে যাবেন। বলছে, রাজার ছেলেকে এইভাবে ঠেট দিচ্ছে। তখন রাজার ছেলে বুঝতে পেরেছে, বলে, মা, বোন, তুমি আমার সঙ্গে যাবে? তুমি আমার সঙ্গে যাবে? তখন মেয়েটি বলছে, আমাকে খেতে দেবেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো কথা নয়, বলে আমার খেতে দেবেন? বলে, হ্যাঁ তোমার খেতে দেবো, চল।
যাচ্ছে। রাজার ছেলে যখন ঘরের দিকে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে এমন সময় বলছে, সব লোকজন দেখছে, বলছে এই দেখ, ছি ছি ছি, একটা কালো কুৎসিত মেয়েকে নিয়ে রাজার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, এ আমাদের ইজ্জত সম্মান সব চলে গেল। এইভাবে যখন বলা করতে থাকে, ওই সময় মেয়ে ছেলেটাকে নিয়ে রাজার ছেলে ঘরে নিয়ে চলে যায়। ওই সময় যাওয়ার পরে এমন সময় মা জননীকে তিনি বলল, মা শুনে রেখে দাও, একে গোসল করিয়া দাও, কাপড় দাও, একে খেতে দাও, খাওয়া দাওয়া দিয়ে দাও। এমন সময় খাওয়া দাওয়া দিলেন, এমন সময় কাপড় জামা সবকিছু দিল, কিন্তু ডান হাতে কাটা রয়েছে, কাউকে দেখতে দেয় না। একটা দ্বন্দ্ব, একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন হয়ে যায়। যতদিন যাচ্ছে মেয়েটার শরীর থেকে আলো আর নূর বের হয়ে যাচ্ছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নূর জ্যোতি বেরোচ্ছে। ওরে বাপ, কি সুন্দরী! যাকে একটা বলা হয়, মেয়েরা সুন্দরী বলে না, সুন্দরী মেয়ে। রাজার ছেলে দেখে বলছে, মা, বলে কি? বলে এই মেয়েটিকে আমি বিয়ে করব। সর্বনাশ করেছে, তোমার রাজার রাজত্ব চলে যাবে। বলে না মা যান, আমি এটাকেই বিয়ে করব। তুমি বিয়ে করবে একে? হ্যাঁ। তোমার বাপ লোক সমাজে মুখ দেখাবে কি করে? বলে কিছু দেখার দরকার নেই, আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যায়, আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, ভালো কথা। সুন্দরী মহিলা, চেহারার থেকে নূর জ্যোতি বেরোচ্ছে, বিয়ে শাদী হয়ে গেছে। কাবিল তো যালিকা লিনাফসি, আমি তোমাকে গ্রহণ করলাম নিজের নফসের জন্য। ব্যাস, ইজাব কবুল সব, বিয়ে শাদী সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ভালো করে বুঝবেন, যখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আরবের নিয়ম, এখন আমরা নিয়ম অনেক কিছু পাল্টে ফেলি না। আরবের নিয়ম কি জানেন তো? এক থালাতে স্বামী স্ত্রী খাওয়াবে, একটা থালাতে স্বামী স্ত্রীকে তুলে দেবে, স্ত্রী স্বামীকে তুলে দেবে, এইভাবে খাওয়াবে, এইভাবে খাওয়াতে থাকবে। তেমন সময় বসেছে, ডান হাত তো নেই, কেটে দিয়েছে তো বাপ, মনে আছে কথাটা তো? বাপ কেটে দিয়েছে হাতটা, ওই সেই কাটা হাত নিয়ে তিনি আছে। এবার রাজার ছেলে বলছে, এসো আমরা দুজনে খাই একসঙ্গে। ওই সময় মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে জারেদার হয়ে যাচ্ছে। বলা, হারে আমার আল্লাহ, রাজার ছেলে তো আমার ডান হাতটা, আমার রাজার পরিবার তো আমার ডান হাতটা দেখে না, ডান হাত নাই। আজকে আমি কোন জায়গায়, আমি কিভাবে হাত বার করবো আল্লাহ? আপনার দরবারে কেঁদে কেঁদে, আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে জারেদার হয়ে যায়। একবার, দুবার, তিনবার যখন আল্লাহ পাকের দরবারে বলেছেন, ওই সময়তে আমার আল্লাহ পাকের দরবার থেকে আওয়াজ এসে যায়, এই মেয়ে, তুমি বিসমিল্লাহ বলে তুমি হাতটা বার করে দাও। একবার, দুবার, তিনবার যখন আওয়াজ এসেছে, ওই সময় মেয়ে ছেলেটি বিসমিল্লাহ বলে হাতটা বার করে দেয়। চামড়া চোখে দেখতে পাচ্ছে সকলের, একটা সোনার হাত, আপনার আমার হাত যেরকম হয়, সেই হাত বের হয়ে যায়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় রাজার ছেলে ওই সময় হাতটা ধরে, ওই সময় যারা আপনার বৌমা বললেন, আসুন দুজনে খাওয়া দাওয়া করি। ওই সময় রাজার ছেলে হাতটা, ওই ডান হাতটা ধরে বলল, তোমার ব্যাপারটা কি, আমাকে খুলে বলে দাও। কি ব্যাপার তোমার? কি হয়েছে? তুমি এতক্ষণ কাঁদছিলে, খুব কাঁদছিল মেয়েটা। তখন রাজার ছেলে বলছে, হ্যাঁ গো, তুমি আমাকে তোমার পছন্দ হচ্ছে না, আমি তোমাকে তালাক দেব। আরো কাঁদছে, আরো কাঁদছে, খুব কাঁদছে। তখন হাতে, কি ব্যাপার? বলছে খাওয়া দাওয়া করলেন, তারপরে বলবো না। রাজার ছেলে এবার জেদ ধরেছে, আসল কি রহস্যটা আমাকে বলো। তখন বলছে, শোনেন। বলে কি? বলে আমার আব্বাজান, আমি দান করতুম, আমার আব্বাজান নিষেধ করতো, আমি শুনতাম না। আমি মহিলারা গরিবরা আসলে আমি দান করে দিতাম, আমি তাই দান করেছি। আমার বাপ আমার হাতটা কেটে দিয়েছে, সেই কাটা হাত নিয়ে আপনাদের বাড়িতে এসে আমি কাউকে দেখাই নাই, আমি কোনো ব্যক্তিকে আমি দেখাই নাই। এমন সময় আপনি যখন বলছেন, হে আমার প্রাণের স্বামী স্ত্রী, তুমি আজকে আমার খাওয়াও, তোমাকে আমি খাইয়ে দিই, হাতটা বার করছো না। যখন আমি করছিলাম না, ওই সময় দেখা যায় একবার নয়, দুবার নয়, তিনবার আমার আল্লাহ পাকের তরফ থেকে আমার কানে আওয়াজ এসে যায়, এই মেয়ে, তুমি বিসমিল্লাহ বলে হাতটা বার করে দাও। যখন আমি বিসমিল্লাহ বলে হাতটা বার করে দিয়েছি, সঙ্গে সঙ্গে চামড়া চোখে দেখতে পাই আল্লাহ পাকের তরফ থেকে আমার হাতে হাত লেগে গেছে। সঙ্গে সঙ্গে আপনার কি বলে, রাজার ছেলে শুনে মা জননীকে বললো, মা রাজাকে বললেন। সঙ্গে সঙ্গে রাজা বললেন, আমার অমুক ফান্ড থেকে আগামীকাল থেকে আমার বৌমা দান করতে থাকবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বৌমা এখান থেকে দান করবে, এটা থাক, আর বলবো না। অসুবিধা লাগছে নাকি? এটা ডিটেলস করে দেবো, খুলে দেবো না? থাক এটা। আমি তো এক একটা চ্যাপ্টার আসছে, একটা চ্যাপ্টারকে আমি এক্সাম্পল দিচ্ছি। ও ভাই ঘুমোচ্ছে কেন? এক্ষুনি ঘুম। হুজুর তো এখন আসেন, হুজুর তো এসে গেছে বাপ। হ্যাঁ ঘুম লাগছে, একবার তকবির দিলে বুঝতে